জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আলোচনা করব এক ভক্তপ্রাণ দাদা কিভাবে পরমপিতার দয়ায় তার প্রাণ ভিক্ষা পেল। দিনটা ছিল মঙ্গলবার, বর্ষা ঋতু, 2013 সালের জুলাই মাসের 23 তারিখ। মাঝে মাঝে বৃষ্টির ছোঁয়া। গিয়েছিলাম বেলদা, এক গুরু ভাইয়ের বাড়িতে কাজ ছেড়ে বিকেলে বাড়ি ফেরার জন্য বাস স্টপে যে দাঁড়িয়ে আছি। সময় 6:45। কোনো বাস পৌঁছানোর আগেই হঠাৎ একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। ট্যাক্সিটা খড়গপুর আসবে। গাড়ির চালক হাঁক দিল, খড়গপুর খড়গপুর বলে। সময় বাঁচানোর লোভে উঠে পড়লাম। চালকের বাম দিকেই বসলাম। দুপুরে বৃষ্টি হয়েছিল, বিকেলেও হালকা। বৃষ্টি স্নাত গাছপালা, রাস্তাঘাট। গাড়ি এগোতে লাগলো খড়গপুরের দিকে। নারায়ণগড়ের কাছাকাছি এসেছি। সন্ধে 6:15। জুলাই মাসের পশ্চিমবঙ্গের সান্ধ্য প্রার্থনার সময়। ট্যাক্সিতে বসেই শুরু করলাম সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা। প্রার্থনা অর্ধেক হয়েছে, সদ্গুরু বন্দনা চলছে। এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল আমার জীবনে। গাড়ি জোরেই চলছে, রাস্তার দুই পাশেই গাছের সারি। ঝড় বৃষ্টি কিছুই নেই, পরিবেশ পরিষ্কার। হঠাৎ কর্কর শব্দে রাস্তার পাশের এক মহা নিম গাছের প্রকাণ্ড ডাল ভেঙে পড়ল আমাদের গাড়ির ওপরেই। ঝড় বৃষ্টি বিহীন ওই ডাল ভেঙে পড়ার কারণ খুঁজে তারা দেখল ডালটার ভেতরে পোকা লেগে ক্ষয়ে গিয়েছিল। অসংখ্য প্রশাখাময় শাখা বিকেলের বৃষ্টিতে ভিজে যাওয়ায় পাতার ভার সইতে না পেরেই ভেঙে পড়েছিল। রাস্তার পাশাপাশি মানুষজন গেল রবে দৌড়ে এলো। গাড়ির সামনের কাচের সম্পূর্ণ অংশটি ভেঙে টুকরো টুকরো। ইঞ্জিনের ঢাকনা সম্পূর্ণ বেঁকে গিয়েছে। কাঁচ ভেঙে ওই মোটা ডালের গোড়ার দিকের বেশ কিছুটা অংশ পৌঁছে গিয়েছে আমার এবং গাড়ির চালকের কোলের কাছে। বিকট শব্দ এবং ভয়ঙ্কর মৃত্যু আতঙ্কে সারা শরীর থেমে গিয়েছে। জানি না, অনেক মানুষ ঘিরে ফেলেছে আমাদের গাড়িটাকে। চেতন অচেতনের মধ্যবর্তী অবস্থায় আমি। হঠাৎ করে ডান দিকে তাকিয়ে চক্ষু স্থির হয়ে গেল। মাথা ফেটে রক্তাক্ত শরীরে চালক লুটিয়ে পড়েছে স্টিয়ারিংয়ের ওপর। এরপর আমার শরীরের খোঁজা শুরু করলাম, কোন অঙ্গ কি অবস্থায় আছে। দেখলাম গোটা শরীর ভাঙা কাছে ভর্তি, কিন্তু রক্তের কোনো চিহ্ন নেই। কাঁচের একটা বড় খণ্ড সজোরে ঠিকরে লেগেছিল আমার ডান হাতের পেশিতে। সুতির জামা ভেদ করে শরীর কাটতে পারেনি। স্থানীয় মানুষজন এসে গাড়ির চালককে কাঁধে তুলে নিয়ে গেল স্থানীয় কোনো স্বাস্থ্যকেন্দ্রে। বাম দিকের দরজা খুলে আমার হাত ধরে তারা আমাকে বের করলো। এরপর প্রশ্নের পর প্রশ্ন। বাড়ি কোথায়? গাড়ির ড্রাইভারের না আপনার? ভাড়া গাড়ি না প্রাইভেট? কোথায় যাচ্ছিলেন? ড্রাইভারের বাড়ি কোথায়? আমি নির্বাক। সারা শরীরে কম্পন কিছুতেই থামছে না। তারা ভাবল আমি বোবা। সামনের দোকানের একটি বেঞ্চে কিছুক্ষণ বসার পর একটু জল খেলাম। নির্বাক মুখে ভাষা এলো। তাদের সব জানালাম। পাশাপাশি বসে থাকা দুজনের দুই বিপরীত অবস্থা দেখে একজন তো বলেই ফেললেন, আপনি গুরু বলে উদ্ধার পেয়ে গেলেন। আরও কিছুক্ষণ পরে মানসিক অবস্থা কিছুটা স্বাভাবিক হতে বাসে উঠলাম। সিটে বসে পুনরায় শুরু করলাম সান্ধ্য প্রার্থনার বাকি অংশ। সদ্গুরু বন্দনা ও জয় রাধে রাধে।
রাত্রি 9টায় বাড়িতে পৌঁছালাম। আমি প্রভুর অতি দীন এক সন্তান মাত্র, তবু আমার ওপর তার এত করুণা, যখনই ভাবি চোখে জল আসে। প্রভু কেন রক্ষা করলেন একমাত্র তিনিই জানেন। তবু আমার বিবেচনাতে মনে হয় বিশেষ দুটি কারণ: সঠিক সময়ে প্রার্থনা ও ইষ্টভৃতি। মনে পড়ে শ্রী শ্রী ঠাকুরের সেই বাণী, যেথায় থাকিস হুঁশ না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। আধো কথার সময় থেকে আমার বাবা শ্রীযুক্ত গৌরহরি শাসমল সহপ্রতিঋত্বিক এবং মায়ের শ্রীমতী পদ্মাবতী শাসমল কঠোর ইষ্টশাসনে যদি অভ্যস্ত না থাকতাম, তাহলে ওই সময় প্রার্থনাতে যুক্ত থাকতে পারতাম না। আর প্রার্থনাতে যুক্ত না থাকলে আমি কোনোভাবেই উদ্ধার পেতাম না। দ্বিতীয় কারণ ইষ্টভৃতি। মহাভীতিকে দূর করতে পারে যে মহাযজ্ঞ, তা ওই ইষ্টভৃতি। শুনলে অবিশ্বাস্য মনে হবে, ঠিক ওই দিনই সৎসঙ্গ ফিলান্থ্রফিতে আমার ইষ্টভৃতি জমা পড়েছিল। সেদিন ওই সত্য ধরা পড়েনি। কয়েকদিন বাদে অর্ঘ্য প্রশস্তিতে 23/7/2013 তারিখটা দেখে আমার আরও একবার তার দয়া আমি গভীরভাবে উপলব্ধি করি। সত্যি তিনি আমাদের মহাযজ্ঞের অর্ঘ্য গ্রহণ করে আমাদেরকে সব সময় রক্ষা করে চলেছেন। মনে পড়ে শ্রী শ্রী ঠাকুরের সেসব বাণী, যতই আসুক বিপদ আপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। জীবন যদি যায় রে তোর, ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য পালিস, কাটবে পাশ। দীক্ষা নিলেই জানিস মনে, ইষ্টভৃতি করতেই হয়। ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। অনুশ্রুতি প্রথম খণ্ড। দিনটা ছিল মঙ্গলবার। মঙ্গলময়ের মঙ্গল আশিসে আমি অক্ষত অবস্থায় ফিরে এসেছিলাম। ডালটির মোটা অংশ বা কাচের বড় বড় খণ্ড মাথায়, বুকে, হাতে বা চোখে লেগে অঙ্গহানি অথবা সারা জীবনের মতো অন্ধ হয়ে যেতে পারতাম। মৃত্যু অস্বাভাবিক কিছুই নয়, কিন্তু একমাত্র তার অপার করুণায় ডান হাতের পেশিতে সামান্য একটু ব্যথা ছাড়া আর কিছুই হয়নি। আসুন আমরা আরও একবার প্রভুর দয়ার কথা স্মরণ করি, মনন করি। মনে পড়ে সেই ব্রহ্মসঙ্গীত, ভক্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত। তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় দুঃখের কূপ। তোমা হতে যবে হয়ে বিমুখ, আপনার পানে চাই। জয় গুরু।